আমরা গোপনে এবং প্রকাশ্যে আমরা তথ্য সংগ্রহ করছি। আমরা দেখেছি যে এখানে বেশ কিছু সিন্ডিকেট কাজ করছে, আন্তজেলা সিন্ডিকেট, যারা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গরু চুরি করে এবং সেই গরুগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে, জবাই করে, বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে মাংস বিক্রি করে। তো সেই সিন্ডিকেটগুলো নিয়ে আমরা কাজ করছিলাম, আমাদের ডিবির একটি চৌকুশ টিম সেই সিন্ডিকেট নিয়ে কাজ করছিল। এর মধ্যে একটি সিন্ডিকেট আমরা গতকাল রাতে একটা সিন্ডিকেটের 3 জন সদস্যকে ধরতে আমরা সমর্থ করি। আমরা পূর্বে জাস্ট একদিন আগে 2 জন সদস্যকে ধরেছিলাম, তাদেরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কালকে আমরা আরিফ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে ছোটো বড় 11টি গরু সহ আরিফ মোল্লাকে অ্যারেস্ট করতে সমর্থ করি এবং এই সিন্ডিকেটের অন্যান্য যারা সদস্য আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। শুধু তাই না, যে কয়েকটি সিন্ডিকেট এখানে বর্তমানে অ্যাক্টিভ রয়েছে সেই প্রত্যেকটা সিন্ডিকেটকে ইনশাল্লাহ আইনের আওতায় নিয়ে আসা হবে। কোনোভাবেই এই বাগেরহাটের গরু চুরি সহ অন্যান্য আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন খারাপের দিকে না যায় সেটা কোনোভাবেই আমরা হতে দিব না, সেই বিষয়ে আমরা বদ্ধপরিকর। সিন্ডিকেট অনেকগুলো, এর মধ্যে একটা সিন্ডিকেটকে আমরা আইনের আওতায় আনতে সমর্থ হয়েছি এবং এটা আন্তজেলা গরু চোর সিন্ডিকেট। আপনারা দেখেছেন যে এখানে 2 জন আসামি বাগেরহাটের, 1 জন আসামি খুলনা। আমরা তাদের অন্যান্য যারা আসামি আছে তাদেরকেও আমরা নজরে রেখেছি। আশা করি যে কয়েকটি সিন্ডিকেট আছে এখানে আমরা সেই সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় আনতে সমর্থ হব এবং এই এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তায়, শুধু গরু চুরি না, সাধারণ মানুষের নিরাপত্তায় বাগেরহাট জেলা পুলিশ আপনারা যেভাবে দেখছেন সাফল্যের সাথে কাজ করে যেতে বদ্ধপরিকর। এবং মারামারি এই ধরনের 2টি মামলা রয়েছে। ইমরান শেখের বিরুদ্ধে 6টি মামলা, 1টি জিডি রয়েছে। নাহিদ শেখের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। সবগুলো মামলাই ডাকাতির প্রস্তুতি, দস্যুতার প্রস্তুতি এবং চুরি মামলা। এই গরু আসামি সব কিছুই আমরা বিজ্ঞ আদালতে প্রডিউস করব এবং বিজ্ঞ আদালত যেমন সিদ্ধান্ত দেবেন সেভাবেই এই গরুগুলা ওই 2 জন আসামি দেবেন না স্যার? একটু জোরে বলেন। গোসল পাচ্ছে হয়েছে পুরনো হতে গেলে তো 2 জন লাগে। আপনাদের সবাই পাইছে ভাই?